তো এইসব পোয়া পিঠেগুলো আমি ভেজে নিয়েছি। তো দেখুন ভিতর থেকে কত সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজকেও আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এখন তো পাকা আমের সময়, তো বাজারে তো প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। তো আম দিয়ে আমি আজকে আমের পোয়া পিঠে বানাবো। তো বন্ধুরা, এই পোয়া পিঠে বানাতে তো যেমন উপকরণ খুবই কম লাগে, আর তেমন তো ঝটপট হয়েও যায়, খেতে তো হয় দুর্দান্ত একদম। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আজকের পোয়া পিঠের জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। তবে এই আমটা কিন্তু কেনা নয়, আমাদের গাছের আম। তো এই আম গাছের তো ভিডিও আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। তো সেই গাছেরই আম। আমগুলো দেখেছেন কত সুন্দর দেখতে। তো এই আম দিয়ে আমি আজকে পোয়া পিঠে বানাবো। তো প্রথমে আমি আম দুটোকে ছাড়িয়ে নেব। তো আম দুটো আমি আগে থেকে ভালো করে কিন্তু ধুয়ে রেখেছিলাম। তো একটা আমি ছাড়িয়ে নিয়েছি। তো আরো একটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন এই দুটো আম কিন্তু ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এবারে আমি একটা গ্রেটার নিয়েছি। তো এই আম দুটো আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো এই একটা আমি গ্রেট করে নিয়েছি। তো আরো একটা আমি গ্রেট করে নিচ্ছি। এই দুটো আম আমি গ্রেট করে নিয়েছি। তো এবারে আমি একটা বড় ছাঁকনি দিয়ে এই আমের নোটটা ছেঁকে নেব। তো এই বড় ছাঁকনি দিয়ে আমের নোটটাকে আমি ছেঁকে নিয়েছি। আর এই যে ছিবড়ে বার হয়েছে, তো এটা আমি ফেলে দেব। তো আজকের এই আমের মালপোয়ার জন্য আমি এখানে কাপ মেপে সবকিছু নিয়েছি। যে চা খাওয়ার কাপ হয় সেই কাপ দিয়ে আমি 1 কাপ ময়দা নিয়েছি। তো দিয়ে দিচ্ছি। আর ওই একই কাপে মাপ করে 1 কাপ সুজি নিয়েছি, নিয়ে নিচ্ছি। আর ওই একই কাপে মাপ করে আমি 1 কাপ চিনি নিয়েছি। তো সবকিছু উপকরণ কিন্তু আমি 1 কাপ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তো প্রথমে শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে একটু মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো তো হাত দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। তো এবারে আমের যে নোটটা নিয়েছি সেই নোটটা আমি দিয়ে দিচ্ছি। তো আমের নোটটা দিয়ে এবার আমি মিশিয়ে নেব। তো আমের নোটটা দিয়ে আমি ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এখানে দেখুন গরুর দুধ নিয়েছি। তো দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি। তবে কিন্তু খুব ঠান্ডা নয়, উষম গরম আছে। সেই উষম গরম জলে এবার আমি ব্যাটারটা গুলে নেব। তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। তো দেখুন আমি সবকিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখনই কিন্তু আমি করব না। তো এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে করে চিনিটা গুলে যায় আর সুজিটাও নরম হয়ে যায়। তো 10 মিনিট পরে তো কেমন ব্যাটার হবে আমি আপনাদের দেখিয়ে দেব। তো এখন আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো বন্ধুরা, 10 মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম। তো এতে করে চিনিটাও গুলে গেছে আর সুজিটাও নরম হয়ে গিয়েছে। তার সুজিটা নরম হয়ে গিয়ে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে গিয়েছে। তো আমি আর একটু দুধ দিয়ে গুলে নেব। তো দেখুন ব্যাটারটা আমি ঠিকঠাক ভাবে গুলে নিয়েছি। আর ঘনত্বটা দেখুন ঠিক এইরকমই হবে।
তো এইরকম ঘনত্বের ব্যাটারটা গুলে নিতে হবে। তো এবার আমি হাত ধুয়ে উনুনটা জেলে দেব। তো আমি উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে। তো এবারে আমি পোয়া পিঠেগুলো ভেজে নেব। তো তেল কিন্তু বন্ধুরা একদম গরম করে নেবেন না, হালকা গরম থাকবে, সেই অবস্থায় কিন্তু পোয়া পিঠেগুলো ছাড়তে হবে। তো এতে করে পোয়া পিঠেগুলো কিন্তু ভালো ভাজা হবে। আর তেল গরম হয়ে গেলে তো পোয়া পিঠেগুলো কিন্তু লাল হয়ে যাবে বাইরে থেকে, আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। দেখুন পোয়া পিঠেটা কত সুন্দর গোল হয়ে ফুলে উঠেছে। তো দেখুন পোয়া পিঠেটা আমি উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর পোয়া পিঠেটা ফুলে গেছে। তো আবার আমি একইভাবে দিয়ে দিচ্ছি। আর এইভাবে খুন্তি করে তো তেল এরকম উপরের দিকে দিলে তো পিঠেগুলো খুব সুন্দর গোল হয়ে ফুলে যাবে। তো এইভাবে সব পোয়া পিঠেগুলো আমি ভেজে নেব। তো আর একটা পোয়া পিঠে ভাজলে আমার সব পোয়া পিঠেগুলো ভাজা হয়ে যাবে। তো এইসব পোয়া পিঠেগুলো আমি ভেজে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে পোয়া পিঠেগুলো, প্রত্যেকটা পোয়া পিঠে কত সুন্দরভাবে ফুলে গেছে। তো তৈরি হয়ে গেল এক প্লেট পোয়া পিঠে। তো আপনারা এই পাকা আমের সিজনে অবশ্যই বাড়িতে আমার মতো করে এই পাকা আমের পোয়া পিঠেটা বানাবেন, দেখবেন দুর্দান্ত হবে। তো আজকের আমার পোয়া পিঠেটা কেমন হয়েছে তো আপনাদের দেখাচ্ছি। তো দেখুন ভিতর থেকে কত সুন্দর হয়েছে, দেখুন দুর্দান্ত হয়েছে। তো দেখলেন তো বন্ধুরা মালপোয়া গুলো ভিতর থেকেও কত সুন্দর হয়েছে। তো যদি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর প্রতিদিন এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তবে আজকের এই পর্যন্ত। তো আবার দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।